আধুনিক সাংবাদিকতার যাত্রা শুরু করেছিল, আবার একইভাবে 21 বলতে গেলে যে তাদের যে সাফল্যের ধারাবাহিকতা সেটা তারা খুবই গুরুত্ব সহকারে এই সংবাদগুলো উপস্থাপন করে। মাদারগঞ্জ প্রতিনিধি খাদরুল ইসলাম, ধন্যবাদ হাফিজুর রহমান ভাইকে। এবারে আমি আমার প্রিয় দল বিএনপির পক্ষ থেকে এই জন্মদিনের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আর যেটি আসলে আমরা প্রত্যাশা করি এবং এটি বাস্তবতা যে আমরা প্রতিদিন নতুন স্বপ্ন দেখি, প্রতিদিন নতুন যাত্রায় সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। সঙ্গত কারণে আজকে বাংলাদেশ নিয়ে মানুষের প্রত্যাশা অনেক বেশি। একুশে টেলিভিশন আমরা বলি যে গৌরব ঐতিহ্যের এত বছর, কিন্তু একুশে টেলিভিশনের সংগ্রামের সময়টাই সবচেয়ে বেশি গিয়েছে আর কি। এবং স্যাটেলাইট চ্যানেলদের মধ্যে একুশে টেলিভিশনই সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। তারপরে এই চ্যানেলটি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং আমরা বিশ্বাস করি আজকের এই মুক্ত পরিবেশে একুশে টেলিভিশন সামনে আরও বেশি এগিয়ে যাবে। আসলে একটা যখন প্রতিকূলতা তৈরি হয়, কারো কথা বলার সুযোগ থাকে না, তখন একমাত্র সংবাদ মাধ্যমই দায়িত্বশীল ভূমিকা পালন করে একটি মানুষকে, একটি প্রতিষ্ঠানকে, একটি সমাজকে, একটি দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। আমার বিশ্বাস একুশে টেলিভিশন আগামী দিনে বস্তুনিষ্ঠ তথ্যবহুল সংবাদ পরিবেশন সহ সার্বিক বিষয়ে আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। সেই কামনা আমরা করছি সঙ্গত কারণেই। একুশে টিভি 26 থেকে 27 পদার্পণ আমরা বিটিভি দেখতাম, সাদা কালো টিভি দেখতাম, তারপর পরই একুশে টিভি আসে। একুশে টিভি অনেক চড়াই উতরাই পার হয়ে আজকে এ পর্যন্ত মাঝখানে অনেক বাধা গিয়েছে। একুশে টিভি ভালো কাজ করে এবং জামালপুরের যিনি প্রতিনিধি আমাদের রাজু আহমেদ ফুয়াদ ভাই, অমায়িক মানুষ, সদালকে সুন্দর করে সংবাদ সংগ্রহ করেন এবং পরিবেশনও করেন, তার জন্যও শুভকামনা। এগিয়ে গেছে, এটা সমাপ্তি ঘটবে আপনার তড়িৎ। ফুয়াদ একজন নবীন সাংবাদিক এবং আমাদের জেলা প্রেস ক্লাবের সর্বকনিষ্ঠ সদস্য বলা চলে সে, কিন্তু সর্বকনিষ্ঠ হলেও তার সাংবাদিকতার যে চলাফেরা, যেভাবে স্পিরিট নিয়ে সে কাজ করছে, আমি আশা করব যে একুশে টিভির মাধ্যমে জামালপুরের সমস্যা সম্ভাবনা চিত্রগুলো ভালোভাবে তুলে ধরে জামালপুরকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে মিডিয়ার যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করে জামালপুরকে একটি আধুনিক জামালপুর গড়ার ক্ষেত্রে তার ভূমিকা পালন করে যাবে। শুধু সমস্যা বললাম, এই সমস্যা না, আমরা সম্ভাবনার দিকগুলো হবে আমার জেলার প্রতিনিধিত্ব যার যার জায়গা থেকে সে। আমি একুশে টেলিভিশনে কাজ করছি প্রায় 2 বছর। আমি এর আগে আসলে পত্রিকাতে কাজ করতাম। তো একুশে টেলিভিশন একটা ঐতিহ্যবাহী টেলিভিশন, বাংলাদেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন একুশে টেলিভিশন। বাংলাদেশের এই মুহূর্তে যারা বড় বড় সাংবাদিক যারা আছেন, তারা আসলে একুশে টেলিভিশনের হাত ধরেই সাংবাদিকতার যাত্রা শুরু করেছিলেন। তো এরকম একটা এরকম একটা প্রতিষ্ঠান আমি পেয়ে আমি নিজেকে আসলে গর্ববোধ করি এবং এখানে অনেক শেখার জায়গা আছে। একুশে টেলিভিশন অনেক কিছু শেখায় এবং আমি সত্যি খুব আনন্দিত। আমি সবার কাছে শুভকামনা করছি সবার জন্য। একটা জিনিস হচ্ছে যে আমি জামালপুরের কাজ করছি, আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আগামী দিনে কাজ করব, জামালপুরের সমস্যার সম্ভাবনা তুলে ধরুন, সেই সহযোগিতা কামনা করে। এবং আমি আবারও ব্যক্তিগত তরফ থেকে আমার প্রিয় প্রতিষ্ঠান একুশে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে এখানে উপস্থিত হওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছি। উপস্থিত রয়েছেন আমাদের জামালপুর জেলা প্রেস ক্লাবের অন্যতম দিকপাল দাদা